একটি এম ভরে বস্তু ঘর্ষণহীন একটি তলে ভি বেগে চলার সময় একটি স্প্রিংয়ের সাথে ধাক্কা লেগে স্প্রিংটিকে সংকুচিত করলো। তাহলে স্প্রিংটি কী পরিমাণ সংকুচিত হবে? তাহলে এখানে একটা জিনিস দেখো যে এখানে দুইটা বিষয় আছে, একটা আছে ভি বেগে চলার সময় আর একটা আছে কি স্প্রিংটি সংকুচিত হয়েছে। তাহলে আমাদের অবশ্যই এখানে কি বলবে, কম্বাইন্ড যে ফর্মুলা আছে যে ভি এর জন্য হাফ এম ভি স্কয়ার আসবে, এটা হচ্ছে কী বলো দেখে কাইনেটিক এনার্জি, যেটা হচ্ছে ইকে, আর এই সংকুচিত হওয়ার জন্য এক্স আসবে, অর্থাৎ হাফ কে এক্স স্কয়ার আসবে স্প্রিংয়ের ক্ষেত্রে। তাহলে আমরা জানি শক্তির নিত্যতা ফর্মুলা অনুযায়ী কি শক্তি এক রূপ থেকে অন্য রূপে কী হয়, রূপান্তরিত হয়, বাট শক্তির যে মোট অ্যামাউন্টটা আছে এটা চেঞ্জ হয় না। তাহলে আমরা লিখতে পারি হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। এই দেখো তুমি যদি এই কম্বিনেশন ফর্মুলাটা না জানতা তাহলে তুমি কি এই এমসিকিউটা ভুল করতে। এই এমসিকিউটা ঢাবি অ্যাডমিশনে এটা হচ্ছে 20-21 সেশনে এসেছিলো। তাহলে দেখো, তাহলে আমাদের বলছে যে কী পরিমাণ সংকুচিত হবে, সংকুচিত হওয়ার অর্থ হচ্ছে এক্সের মানটা বের করতে হবে। কারণ এখানে এমটা হচ্ছে ভর, ভিটা হচ্ছে বেগ, কেটা হচ্ছে স্প্রিং ধ্রুবক, আর এক্সটা হচ্ছে কী পরিমাণ প্রসারিত বা সংকুচিত হয়। তাহলে হাফ হাফ চলে যাবে, এই যে কেটা এদিকে এসে ভাগ হয়ে যাবে, আর ভি স্কয়ার তো আছে, তাহলে এক্স স্কয়ার ইকুয়াল টু লিখতে পারি এম বাই কে ভি স্কয়ার, অর্থাৎ এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি রুট ওভার এম বাই কে, আর ভি স্কয়ারের উপর রুট মানে এই ভি হবে। এইটা হচ্ছে কী পরিমাণ সংকুচিত হবে সেইটার হচ্ছে কি রেজাল্টটা, সেইটার ফলাফলটা হচ্ছে এইটা। তাহলে এই যে আমাদের কি দেখলাম বলো দেখে, আমরা দেখলাম যে হচ্ছে কি কম্বাইন্ড ফর্মুলা, ফিজিক্সে কম্বাইন্ড ফর্মুলা খুবই আসে, সেটা ইঞ্জিনিয়ারিং হোক আর ঢাকা বিশ্ববিদ্যালয় বলো। যেমন আমি একটা এক্সাম্পল দিই, সাপোজ মনে করো একটা বা একখণ্ড বরফ এটা স্পেসিফিক টেম্পারেচারে এইচ উচ্চতা থেকে নিচে পড়তেছে। তাহলে এই এইচ উচ্চতা থেকে যখন বরফটা নিচে পড়তেছে তখন বলতেছে এই বরফখণ্ড কত উচ্চতা থেকে পড়া শুরু করেছিল, বুঝছো? তাহলে এই যে বরফখণ্ডের সাথে এবং টেম্পারেচারের সাথে এইচের সম্পর্ক, তাহলে আমরা জানি কি যে এম এস ডেল থিটা মানে হচ্ছে বরফের ক্ষেত্রে আমাদের কি বলো দেখে কৃত কাজ, বা হচ্ছে কী বলো দেখে গৃহীত তাপ বা বর্জিত তাপের ফর্মুলা মানে এনার্জির ফর্মুলা। আর যেহেতু এইচ উচ্চতা থেকে পড়তেছে তাহলে এনার্জির ফর্মুলা কি এম জি এইচ। তাহলে এটা বুঝতে পারছো, এটাও একটা কম্বাইন্ড ফর্মুলা যেখান থেকে আমাদেরকে এইচ বের করতে হবে। এইচ মানে হচ্ছে কি, তাহলে সে এম এম চলে যাবে এস ডেল থিটা বাই জি। বুঝতে পারছো, এই কম্বাইন্ড ফর্মুলাগুলো খুবই ইম্পর্টেন্ট কম্বাইন্ড। তাহলে সে এবার আর একটা কম্বাইন্ড ফর্মুলা দেখো, ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে আমরা জানি কি ট্যান থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। তাহলে আরও কী লেখা যায় বলো দেখে, এইচ বাই ডি। এইচটা হচ্ছে উচ্চতা ব্যাঙ্কিংয়ের, আর ডিটা হচ্ছে কি তোমার প্রস্থতা, রাস্তার প্রস্থ কী পরিমাণ ভেতর থেকে কি বাইরে। তাহলে এই যে কম্বাইন্ড ফর্মুলা, তোমার সাপোজ মনে করো তোমার কী দেওয়া আছে, এইচ দেওয়া আছে, ডি আছে, আর দেওয়া আছে, তোমাকে বলছে ভি এর মানটা কত। তাহলে এখান থেকে কম্বাইন্ড ফর্মুলা অনুযায়ী তোমাকে বের করতে হবে। তাহলে এই কম্বাইন্ড ফর্মুলাগুলো খুবই ইম্পর্টেন্ট। এবার আর একটা জিনিস দেখো, আমরা তাপোৎপাদী আমরা হচ্ছে থার্মোডাইনামিক্সের ক্ষেত্রে একটা জিনিস শিখেছিলাম, যে আমরা কি শিখেছিলাম বলো দেখে, যে আসলে আমরা ইটা শিখেছিলাম। ইটা মানে কি বলো দেখে, দক্ষতা। এটা কিসের ইঞ্জিনের দক্ষতা, কারণ ইঞ্জিনের দক্ষতা আমরা কি জানি যে 1 মাইনাস T1/T2 গুণন 100%। আর একটা এটা ইকুয়াল টু জানি 1 মাইনাস Q1/Q2 গুণ 100%, এটা জানি। এখন আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু ইটা কিউ, দেখো এখানে কতগুলো কম্বাইন্ড ফর্মুলা আসে। এবং আরেকটা জানি Q1/Q2 T1/T2। তাহলে এখন দেখো তোমাদের যদি কখনো এই Q1 এর মান Q2 এর মান দেওয়া থেকে T1 এর মান বের করতে বলে এবং T2 এর মান দেওয়া আছে, তাহলে তুমি কোন ফর্মুলা অনুযায়ী পাচ্ছ? বা এখান থেকে এই ফর্মুলা দুইটা কি বসে তুমি হচ্ছে অপরটার মান বের করবা, যে তিনটার মান দেওয়া আছে ওই তিনটার মান বসে, যেটার মান দেওয়া নাই অর্থাৎ আননোন রাশি সেটার মান বের করতে পারবা। বুঝতে পারছো? তাহলে এখান থেকে তুমি এই দেখো এখানে কতগুলো ফর্মুলা, তুমি তাহলে কম্বাইন্ড ফর্মুলাগুলো তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, কারণ কম্বাইন্ড ফর্মুলাগুলো সব থেকে ইম্পর্টেন্ট ফিজিক্সের জন্য। ফিজিক্সের সব থেকে কম্বাইন্ড ফর্মুলা থেকে ম্যাথ বেশি আসে এবং স্টুডেন্ট এখানে বেশি ভুল করে।
আশা করি বুঝতে পেরেছো।